আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে সবাইকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা। কারণ কিছুদিন আগে ঈদ চলে গেছে, আর আমি অনেক দিন পর আবার নতুন করে ভিডিও ছাড়া শুরু করেছি। এর জন্য আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাইকে আমার সালাম ও ভালোবাসা রইল সবার জন্য। আর সবার কাছে একটাই অনুরোধ, আমারকে আবার আপনারা আগের মতন সাপোর্ট করবেন এই আশা করি এবং অনুরোধও জানাচ্ছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিন ইসলাম সম্পর্কে 40টি হাদিস আমার উম্মতের নিকটে পৌঁছাবে, আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত রাহু বুখারী মুসলিম। অর্থ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সর্বপ্রকার নেক আমল ফলাফল নিয়তের উপর নির্ভর করে। মানে আপনি যা নিয়ত করবেন আপনার সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরেই নির্ভর করবে। আপনি যদি ভালো নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ভালো ফলাফল দেবে। আর যদি আপনি খারাপ নিয়ত করেন, মানুষ বলে না নিয়ত গুণে বরকত, এটা আমার আপনার বা অন্য কারোর মুখের কথা না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং তার বাণী, যে নিয়তের উপরেই নির্ভরশীল করে আপনার রহমত বরকত। নিয়ত গুণেই বরকত, যেমন নিয়ত হবে ঠিক তেমনই বরকত পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবাইগণ আরজ করেছেন, হুজুর আমরা কিভাবে ঈমানকে তাজা করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। তো আমাদের ঈমান তাজা থাকবে বেশি বেশি জিকিরের মাধ্যমে। এটাও আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে আমাদের ঈমানকে যদি তাজা রাখতে হয়, কোনো পাপ কাজ বা কোনো খারাপ কাজ থেকে যদি আমাদের ঈমানকে দূর রাখতে হবে, তাহলে আমাদের বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে হবে। সবসময় আমরা কাজকর্ম চলাফেরার মাধ্যমে আমরা এই জিকির করতে পারি। এই জিকির করার মাধ্যমে আমাদের জিহ্বা সবসময় তাজা থাকবে, অন্তর তাজা থাকবে, পাপ কাজ করতে থেকে আমরা বিরত থাকব। আমরা রান্নাবান্না, হাঁটা চলা, ওঠা বসার মাধ্যমে আমরা সবসময় জিকির করতে পারি। এই জিকিরের মাধ্যমে আমাদের ঈমান সবসময় তরতাজা থাকবে, আমরা কোনো অশ্লীল কথা মুখে আনবো না। এর জিকির করার জন্য আমাদের অজু করার দরকার হয় না বা কোনো পাক পবিত্রর প্রয়োজন হয় না। আমরা সবসময় জিকির, মুখ আমাদের সবসময় পবিত্র। আল্লাহ বলেছেন, তোমাদের মুখকে সবসময় আমি পবিত্র রাখি। মুখে আমাদের সবসময় আমরা জিকির করতে পারি। তো